যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এটার কোনো জবাবই দেব না। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা জমা করেছিল কোর্টে এবং করছে? এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এফিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে। তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেওছেন মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না। কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি, এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয়, আমি সেই আবেদনও এই সূত্রে করব।